আদালতে সর্বোচ্চ শাস্তির আদেশ দেওয়ার পর কলমের নিভ ভেঙে ফেলার দৃশ্য আমরা শুধুমাত্র সিনেমার পর্দায় দেখলেও আপনি কি জানেন বাস্তবেও ঠিক এমনটাই করা হয়ে থাকে। শুনতে অবাক করা মনে হলেও কলমের নিভ ভেঙে ফেলার রীতি মূলত প্রচলন করেছিল ব্রিটিশরা। তাদের বিচারক প্রাণনাশের আদেশ দেওয়ার পরে কলমের নিভটা ভেঙে ফেলতো, আর সেই থেকেই যুগে যুগে একই নিয়ম পালন করে আসছে সবাই। কিন্তু কেন এই অদ্ভুত রীতি, এর আসল কারণটাই বা কি? চলুন জেনে আসা যাক। একথা আমাদের কারোরই অজানা নয় যে সর্বোচ্চ আদেশ দেওয়ার পরে বিচারক বা বিচারপতিরা কলমের নিভ ভেঙে ফেলেন। সর্বোচ্চ আদেশের পরে কলমের নিভ ভেঙে দেওয়ার রয়েছে ইতিহাস। ব্রিটিশ আমলে বিচারকরা মনে করত কাউকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার মানে হচ্ছে সেইখানেই তার জীবনের ইতি ঘটানো। তারা মনে করত কলমের নিভ ভেঙে ফেলে সেই মানুষটার সাথে সাথে কলমেরও যেন ইতি ঘটে, এবং এই কলমটি যেন আর কোনো অপরাধীর জীবনের ইতি ঘটাতে না পারে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিচার করা। কোনো বিচারকই চায় না বিচার করতে গিয়ে কারো জীবনকে একেবারে কেড়ে নিতে, কিন্তু আইনের কাছে সকলেই সমান। সেই কারণে আইনের নিয়মের কাছে সকলেই বাধা পড়ে থাকার জন্য ফাঁসির রায় দিতে বাধ্য হয়। কলমের নিভ ভেঙে ফেলার মধ্য দিয়ে তাদের এই রায়ের শেষ কার্য পরিচালিত হয়। তাদের এই নিভ ভেঙে ফেলার অন্যতম কারণ হলো এই ধরনের অপরাধ যেন আর না ঘটে। মৃত্যুদণ্ডাদেশের পরে এক ব্যক্তির জীবন শেষ হয়ে যায়, তাই তার প্রতীক হিসেবেও এই কাজটি করা হয়ে থাকে। তার পাশাপাশি আরও একটা মূল কারণ হচ্ছে কাউকে একবার সর্বোচ্চ আদেশ দেওয়ার পরে বিচারক নিজে চাইলেও সেই রায় কখনো পরিবর্তন করতে পারবেন না। সেই থেকেই এই রীতির প্রচলন হয়ে আসছে। অর্থাৎ একজন বিচারক বা বিচারপতি তার দেওয়া আদেশ যেন ফিরিয়ে নিতে না পারেন। আর একথা যদি তিনি বিচারের রায় দেওয়ার পর ভেবেও থাকেন, ততক্ষণে কলমের নিভ তাৎক্ষণিক ভেঙে ফেলায় আর কিছু করার থাকে না। পরিশেষে প্রতিটি জীবনের অবসানই আসলে দুঃখের, কিন্তু কখনো কখনো শৃঙ্খলার প্রয়োজনে চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিভ ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে শাস্তি হিসেবে জীবনের অবসান ঘটানো আসলে দুঃখজনক ব্যাপার। আইনের এই বেড়া জালে আটকে থাকা অপরাধীরা আইনের ধারা অনুযায়ী শাস্তি ভোগ করে থাকেন। আর এই আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে পৃথিবীর মায়া কাটিয়ে অন্য ভুবনে পাড়ি জমানো। কোনো বিচারক একবার সে রায় দিয়ে ফেললে সেই বিচারক চাইলেও আর নিজের রায় পরিবর্তন করতে পারবেন না। ফলে এই রায়ের সাথে সাথে রায় লেখার পর কলমটিও যাতে চিরদিনের মতো শেষ হয়ে যায়, সে কারণেই প্রত্যেকটা রায়ের শেষে কলমের নিভ ভেঙে ফেলা হয়ে থাকে, যাতে করে অপরাধীর সাথে সাথে অপরাধীর রায় লেখার কলমটিরও বিসর্জন ঘটে।